আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে ভগবানের ভূমিকা দিয়ে আজকে সর্বপ্রথম মঞ্চে পালাল আলোচনা হবে ভক্ত ভগবান ভাবধারা নিয়ে। যেহেতু আমরা আজকে প্রথম আসরে মঞ্চে এসেছি, তাই আমাদের সনাতন ধর্মের 4 বেদ, 4টা যুগ, সত্য, তেতা, দাপর, কলি, এই 4 যুগের কিছু কথা আজকে তুলে ধরতে চাই আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে ভগবানের ভূমিকায় রেখে। তাই আমি ভক্ত হয়ে সবার মধ্যে ভূমিকায় দাঁড়াই, আর কিছু আলোচনা ওনার কাছে আমি রেখে যেতে চাই। অবশ্যই সুন্দরভাবে তার সমাধান দেবেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত। শুনুন কি বলছে। অমা, সত্যযুগে নারায়ণ যিনি, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাহলে সত্যযুগ থেকে যদি আলোচনা শুরু করি, তাহলে সর্বপ্রথম মঞ্চে দাঁড়িয়ে আগে নারায়ণের কথা বলতে হয়। সত্যযুগে নারায়ণ যিনি, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, অমা, একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ যখন ত্রেতা যুগে আবির্ভাব হলো, 4 অংশে বিভক্ত হলো, তাহলে একই পূর্ণ ব্রহ্ম তুমি যদি হবে, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি কেন 4 ভাগে বিভক্ত হলে? একেবারে সুন্দর করে বলবে ধর্মসভায়। তাহলে একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ তুমি কেন 4 ভাগে বিভক্ত হলে? আজকে আলোচনা হবে সত্য, তেতা, দাপর, কলি, এই 4 যুগের কিছু তত্ত্ব কথা আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তর সঙ্গে আজকে তাকে ভগবানের ভূমিকায় রেখে তুলে ধরতে চাই। তাই তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ কেন ত্রেতা যুগে 4 অংশে বিভক্ত হলো? আর এই 4টা অংশ কে? এই 4টা অংশ হচ্ছে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে হে ভগবান, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, আমরা সাধারণ জীবে পাপ করতে পারি, কিন্তু তুমি এমন কি পাপ করেছিলে যে এই পাপের ফলে তোমাকে 4 অংশে বিভক্ত হতে হলো? তুমি সুন্দর করে বলবে খুলে ধর্মসভায়। আর ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান যখন এলো, 4টা অংশে বিভক্ত হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, কিন্তু একমাত্র রামচন্দ্রকেই ভগবান বলা হলো, বাকি 3 অংশকে ভগবান বলা হলো না। তার কারণ কি? তুমি সুন্দর করে করবে সমাধান। আজকে সর্বপ্রথম মঞ্চে দাঁড়িয়ে আমি ভক্তের ভূমিকায় ওনার কাছে জিজ্ঞাসা রাখতে চাই। প্রভু গো, ও প্রভু গো, ও প্রভু, তোমার নাম মন্ত্র নিয়া হয়ে গেছি বাউল বাউধিয়া। এ নামের কি বা মর্ম, কি বা ধর্ম, এ নামের কি বা মর্ম, কি বা ধর্ম, আজ বলতে হবে খুলিয়া। হয়ে গেছি বাউল বাউধিয়া। প্রভু তোমার নাম মন্ত্র নিয়া হয়ে গেছি বাউল বাউধিয়া। এ নামের কি বা মর্ম, কি বা ধর্ম, এ নামের কি বা মর্ম, কি বা ধর্ম, বলতে হবে খুলিয়া। হয়ে গেছি বাউল বাউধিয়া। প্রভু তোমার নাম মন্ত্র নিয়া হয়ে গেছি বাউল বাউধিয়া।
সত্যযুগে ওই নারায়ণ কপট বেশে হলেন বামন। ভগবান 10 বার অবতার হয়েছে এই ধরায়, কিন্তু সত্যযুগে নারায়ণ যিনি, তিনি বামন অবতার হয়েছিল। মা বামন অবতারে এসে বলিরাজার ত্রিপদ ভূমি নিয়ে বলিরাজাকে নিঃস্ব করেছিল। তাহলে আজকে ভক্ত ভগবান পালা ধরে এই মঞ্চে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়, তোমার এত কপটতা কেন দেখিবারে পাই? সুন্দর করে বোঝাইবে ওগো দয়াময়। তুমি ভগবান হয়ে তোমার এই রকম লীলা কেন করিলে সভায়? সুন্দর করে বোঝাইবে ওগো দয়াময়। এই নারায়ণ লম্পট ভারী, করে শঙ্খ চুরকে ফেলল মারি। ওই আবার তুলসীর ইজ্জত হরণ করি, তুলসীর ইজ্জত হরণ করি, সব কিছু নাই কারিয়া হয়ে গেছি বাউল বাউলিয়া। গুরু তোমার নাম মন্ত্র নিয়া হয়ে গেছি বাউল বাউলিয়া। এ নামের কি বা মর্ম কি বা ধর্ম, এ নামের কি বা মর্ম কি বা ধর্ম বলতে হবে ভুলিয়া হয়ে গেছি বাউল বাউলিয়া। গুরু তোমার নাম মন্ত্র নিয়া হয়ে গেছি বাউল বাউলিয়া। প্রথমবারে তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দর ভাবে বোঝাইবে শ্রীমধুসূদন। আমি ভক্ত হয়ে সভা মধ্যে ভূমিকায় দাঁড়াই, তোমার কাছে সর্বপ্রথম কিছু জিজ্ঞাসা রাখতে চাই। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ হয়ে কেন 4 অংশ হইলে সভায়? সুন্দর করে বোঝাইবে ওগো দয়াময়। আর 4টা অংশ রাম লক্ষ্মণ ভরত শত্রুগণ আমি সদা সর্বদাই বলেছি ধর্মসভায়। একই পূর্ণ ব্রহ্ম তুমি যদি হবে 4 অংশে বিভাজন, ওগো ভগবান কেন রামচন্দ্রকে ভগবান বলা হলো? দাও তার সমাধান। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি? বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া। এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্ত শরী। একবার চাঁদ বদনে সবাই মিলে জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলো হরি হরি জয় গুরু। আজকে প্রথম মঞ্চে দাঁড়িয়ে ভক্ত ভগবান পালা ধরে শুরু করলাম আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে ভগবানের ভূমিকায় রেখে। জয় গুরু জয় গুরু। অনন্ত ব্রহ্মাণ্ডের তরে, এই অনন্ত ব্রহ্মাণ্ডের তরে তিনি হলেন অবতার অবতার। ওরে নারায়ণের তত্ত্ব কথা শোনে রে মন আমার, ওরে নারায়ণের তত্ত্ব কথা শোনে রে মন আমার। অনন্ত ব্রহ্মাণ্ডের তরে, অনন্ত ব্রহ্মাণ্ডের তরে তিনি হলেন অবতার। নারায়ণের তত্ত্ব কথা শোন রে মন আমার, নারায়ণের তত্ত্ব কথা শোন রে মন আমার, শোন রে মন আমার। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল।
ভগবান বললেন, ভক্তই আমারে মিতা মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারই গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তায় অধীন হয় ভগবান, ভক্তায় অধীন হয় ভগবান, ওরে আমার পাগল মন। তাই বলতে চাই তোমার ঠাই ভক্তা অধীন ভগবান। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আমার গোবিন্দ আমার ভগবান ভক্তের হৃদয়ে বাসা বেঁধেছে। তাই আমার গোবিন্দ ভক্তকে কথা দিয়েছে, ভক্তকে, হে ভক্ত, যেখানে যে যেভাবে আমার গোবিন্দকে স্মরণ করেছে সেইভাবেই আমার ভগবান তাকে দর্শন দিয়েছে, ভক্তকে রক্ষা করেছে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শোনো শোনো ওরে পাগলি তোমারে বলি, এই যে সত্য ত্রিতা দাপর কলি চারটি যুগ, এই চার যুগে আমার গোবিন্দ আমার ভগবান আসলেন। সত্য যুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আর তাই লীলায় আসলেন আমার রামচন্দ্র, দেখো মিথ্যা কথা নয়। দাপর লীলায় আসলেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। কলির যুগে আসলেন অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ। তো বলতে চাই ভক্তের ঠাই গোবিন্দ আমার এসেছেন এ ধরায় 10-10টি বার অবতার হয়ে। অবতারের পরে আমার গোবিন্দ আসলেন অবতীর্ণ হয়ে, অবতীর্ণ হবার পরে আমার গোবিন্দ শেষ কলিতে আসলেন অবতরী হয়ে। তাহলে অবতার, অবতীর্ণ, শেষ কলির শেষ প্রান্তে আসলেন অবতরী হয়ে। আগে জানতে হবে আমার গোবিন্দ এ ধরায় কেন, কিভাবে, কেমন করে আসলেন। তাই বলতে চাই ভক্তের ঠাই তুমি যে জায়গায় জিজ্ঞাসা করেছো, আজকে প্রথম আসর, সুন্দর একটি জায়গা, ভক্ত আর ভগবানের আসর হয়। আমাদের জানা দরকার, আমরা সনাতন ধর্মের মানুষ, যে আমার গোবিন্দ কেমন করে আসলেন, কেন আসলেন। তো বলতে চাই ভক্তের ঠাই আমার গোবিন্দ হয়েছিলেন অবতার, অবতারের পরে আসলেন অবতীর্ণ, অবতীর্ণের পরে আসলেন অবতরী শেষ কলিতে। তাই ভক্তাধীন ভগবান ভক্তের জন্য আমার গোবিন্দ এসেছিলেন ধারায়, কখনো মৎস্য, কখনো বরাহ, কখনো কর্ম রূপে। ওই দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো প্রাণের ভক্ত, শাস্ত্রেই তাহা কয়। আস্তে, শুধু গান গেয়ে গেলে হবে না, কথা বলতে হবে। কি মা, জানি না আপনাদের এখানে আমরা নতুন এসেছি, আপনারা কেমন ধরনের গান ভালোবাসেন। তাহলে আমার গোবিন্দ আসলেন 10-10টি বার অবতার হয়ে, কখনো মৎস্য, কখনো বরাহ, কখনো কুর্মরূপে এসে এই জগৎ সংসারের মাঝে কেন আসলেন না ভক্তের কারণে, ভক্তকে রক্ষা করার জন্য।
ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তকে নাশ করার জন্য রক্ষা করতে হবে। ভক্তকে কথা দিয়েছে আমার গোবিন্দ। শুধু আমার অনাদিরাদি গোবিন্দ তিনি অবতীর্ণ হয় নাই, শুধু আমাদের সত্য ত্রিতা দাপর কলি নয়, এই যে চার যুগ সত্য ত্রিতা দাপর কলি, এই চার যুগ নয়, এই চার যুগের আগে আরো চারটি যুগ ছিল। এই চার যুগের আগে আরো চারটি যুগ ছিল, সেই যুগেও আমার গোবিন্দ এসেছিলেন। অন্ধকার নৈরাকার নিঃশব্দ নিরাকার, ওই দেখো চারটি যুগ যে হয়, আর নিরাকারে নিরঞ্জন ছিল, দেখো মিথ্যা কথা নয়। আমরা শুধু জানি সত্য ত্রিতা দাপর কলি, এই চার যুগে আমার গোবিন্দ এসেছে, ভগবান এসেছে না। এই চার যুগের আগে আরো যুগ ছিল, যার নাম নৈরাকার, নিরাকার, নিঃশব্দ নিরাকার। এই যে চারটি যুগ কার, এই কারের মাঝে আমার গোবিন্দ আসলেন। তিনি নিরাকারে নিরঞ্জন, কোনো আকার ছিল না। তারপরে আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সত্য যুগে দেখো মিথ্যা কথা নয়, সত্য ত্রিতা দাপর কলি, চারটি যুগ যে হয়। ওমা শুধু তাই নয়, যারা ভাগবতের পাতায় খুলিয়ে দেখতে পায় একটু তাদের দিকে যাই। ভাগবত যারা শ্রবণ করেন, ভাগবত যারা দেখেন, তাদের কথা বলছি। এই যে আমি বললাম অন্ধকার নৈরাকার নিঃশব্দ নিরাকার চারটি যুগ, তারপরে আসলেন সত্য ত্রিতা দাপর কলি, আটটা যুগ, তাই তো? ভাগবতের পাতায় রয়েছে 24.5টি যুগ। কেননা আমরা যদি চেয়ে থাকি, পেয়ে থাকি, জেনে থাকি 24.5টি চন্দ্র, 24.5টি চন্দ্র যদি থেকে থাকে, তাহলে ভাগবতের পাতায় লেখা রয়েছে 24.5টি যুগ। আর এই 24.5টি যুগেই আমার গোবিন্দ এসেছিলেন। তার মাঝে এই যে নিরাকারে নিরঞ্জন আসলেন, আমার গোবিন্দ কোনো আকার ছিল না। ছেড়ে দিয়ে যায়, যে জায়গায় ভক্ত জিজ্ঞাসা করেছে বাবা সারা রাত্রিও শেষ হবে না, সারা রাত্রিও শেষ হবে না, তো যেতে চাই আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ কেন চার ভাগে বিভক্ত হলো। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরিবল হরিবল। অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ আমার দেখো কি কর্ম করিল। শোনো শোনো প্রাণের ভক্ত সবাই বলা ভালো। একদিন গোবিন্দ বিশ্রামগারে বিশ্রাম করছে, আর সেই নারায়ণের দ্বারের দ্বারে ছিল জয় আর বিজয়, দুটি ভাই। গোবিন্দ আমার শয়নে রয়েছে, হঠাৎ করে সপ্তঋষি মনে মনে চিন্তা করলেন, দেখো কি কর্ম করে। একটু হরিনাম কৃষ্ণ নামের নাম ধরে দেখো মনের বাসনা যে করে। এই সপ্তঋষি সবাই মিলে মনে মনে চিন্তা করেছে আজকে নারায়ণের সঙ্গে একটু সাক্ষাৎ করতে হবে, গিয়ে একটু হরিনাম কৃষ্ণ নাম একটু শ্রবণ করব। এই মনস্থ ধরে এই সপ্তঋষি
নারায়ণের সঙ্গে দেখা করতে যায়। এমন সময় ওই দ্বারের যে দারোয়ানি ছিল, দাঁড়িয়ে ছিল দু ভাই জয় আর বিজয়। তারা দেখতে পায় মনি ঋষিরা সবাই মিলে আমার গোবিন্দের সঙ্গে হয়তো সাক্ষাতের জন্য আসছে। সঙ্গে সঙ্গে দুই ভাই এই মণিদেরকে বললেন, দাঁড়ান মণিবর, কোথায় যাচ্ছেন? বলছে, জয় বিজয়, আজকে একটু নারায়ণের সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছি, একটু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। বলছে, মণিবর, এই সময় তো আমাদের গোবিন্দ একটু শয়নে রয়েছে, এই সময় তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, আপনারা একটু পরে আসবেন। এই মনস্থ করে জয় আর বিজয় মণিদের সঙ্গে কথা যুদ্ধ হয়। মণিরা বলছে, আমরা বেশিক্ষণ দেরি করব না, একটু নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এদিকে জয় বিজয় বলছে, না মণিবর, এই মুহূর্তে তার সঙ্গে দেখা হবে না। এইভাবে কথা যুদ্ধ হতে হতেই হঠাৎ করে জয়ের সঙ্গে মণির গায়ের ধাক্কা লেগে একটা মণি পড়ে যায়। তখন তিনি যখন আঘাত পেলেন, সঙ্গে সঙ্গে মণিবর কি করলেন, জয় আর বিজয়কে অভিশাপ করলেন, হে জয় বিজয়, তোমাদের এই অসুরের মতো তোমাদের আচরণ, তোমরা না গোবিন্দের ভক্ত, তোমরা না ভগবানের দাসত্ব করছো, আর তোমাদের এই আচরণ তোমাদের অসুরের মতো। যাও জয় বিজয়, অভিশাপ করছি, পরলীলায় গিয়ে তোমাদেরকে অসুর কুলে তোমাদেরকে জন্ম নিতে হবে, রাক্ষস কুলে জন্ম নিতে হবে। এই আচরণ তোমাদের সর্বসময় তোমাদের থাকবে। এ কথা বলে যখন মণিবরেরা চলে গেলেন, জয় আর বিজয় গিয়ে আমার অনাদিরাদি গোবিন্দ নারায়ণের চরণ ধরে কাকুতি মিনতি করছে, হে গোবিন্দ, হে ভগবান, আমরা তো কোনো পাপ করিনি ঠাকুর, আপনার দাসত্ব পালন করতে এসে সারা জীবন হয়তো আমাদের এই অভিশপ্ত জীবন নিয়ে কাটাতে হবে। হে গোবিন্দ, সবে মাত্র গোবিন্দের চরণে দাসত্ব করতে এসেছি, তোমার চরণ ছাড়া আমাদের যে আর কিছু নেই ঠাকুর। এইভাবে নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। এক ফোঁটা নয়নের জল আমার গোবিন্দের চরণে যখন পড়েছে, আমার গোবিন্দের ধ্যান ভেঙেছে। গোবিন্দ আমার বলছে, ভক্ত, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। তোমাদের রাক্ষস কুলে অসুর কুলে তোমাদেরকে জন্ম নিতে হবে ঠিক, কিন্তু সর্বদাই তোমাদের মুখে হরিনাম কৃষ্ণ নাম তোমাদের অটল থাকবে। বলছে, হে গোবিন্দ, আমাদের মুখে না হয় হরিনাম কৃষ্ণ নাম থাকবে, কিন্তু ঠাকুর, আপনার যে চরণ ছাড়া হয়ে যাব, আপনার চরণ বিনে আমাদের আর কোনো গতি নেই। তাই গোবিন্দ, আপনার চরণ কবে পাবো? বলছে, শোনো ভক্ত, পরলীলায় গিয়ে তোমরা রাক্ষস কুলে জন্ম নিয়ে অসুর কুলে তোমরা জন্ম নেবে ঠিক, যদি আমার চরণ তোমরা পেতে চাও তাহলে তোমরাই বেছে নাও, তোমরা কিভাবে যাবে। গোবিন্দ আমার বললেন, যদি তোমার সঙ্গে আমার যদি শত্রুতা ভাব থাকে, তাহলে 3 যুগের মাঝে আমার চরণ পাবে, আর যদি তোমাতে আমাতে যদি বন্ধুত্ব ভাব থাকে, তাহলে 7 যুগ লাগবে। এবার তোমরাই বেছে নাও, তোমরা শত্রু রূপে আমার সঙ্গে থাকবে না বন্ধুত্ব রূপে থাকবে। জয় আর বিজয় বললেন, হে গোবিন্দ, তাড়াতাড়ি যেটা হবে সেটাই করতে চাই, যেন 3 যুগের মাঝে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার চরণ যেন পাই। হে গোবিন্দ, তোমার হাতেই যেন আমাদের মরণ হয়, তোমার সঙ্গে আমার যেন শত্রুতা ভাব যেন থাকে। গোবিন্দ আমার বললেন, তথাস্তু তাই হবে। পরনীলায় আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র ভগবান। ওই দেখো, মিথ্যা কথা নয়, মহিরাবণ আসলেন, তার সঙ্গে
আরো ভক্ত সহযোগিতা করলেন। এদিকে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এইদিকে রাবণ, এইদিকে আমার কুম্ভকর্ণ। জয় আর বিজয় এসে ত্রিতা নীলায় রাবণ হলেন, রাবণের আরেকজন ভাই হলেন কুম্ভকর্ণ। ভক্তকে কথা দিয়েছে। এদিকে আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তাহলে চার ভাগে বিভক্ত হলেন ত্রিতা নীলায়। অযোধ্যা নগরে ছিল দেখো দশরথের নামে রাজা, ওই দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো প্রাণের ভক্ত, আমি শাস্ত্রেই যাহা পাই। শুধু সেই কারণেই ওই রাবণ আর কুম্ভকর্ণের জন্য আমার গোবিন্দ আসে নাই, কেননা দশরথের ছিল না কোনো সন্তান। তাই একদিন মনের দুঃখে রাজা কি করলেন, হরিণ শিকারে গেলেন। হরিণ শিকারে গিয়ে যখন হরিণ না পায়, মনের দুঃখে এসে এক বৃক্ষের নিচে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে গোবিন্দকে স্মরণ করছে, ভগবানকে স্মরণ করছে। হে ভগবান, আমি ঘরেতেও শান্তি পাই না, বাহিরে এসেও আমার কোনো শান্তি নেই। হরিণ শিকার করতে এসে আমাকে দেখে এই বন থেকে হরিণ হয়তো অন্য বনে পালিয়ে গিয়েছে। বৃক্ষের নিচে বসে বসে গোবিন্দকে স্মরণ করছে। হঠাৎ করে অন্ধমণির পুত্র ছিল সিন্ধুমণি, দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়। অন্ধমণি তার সন্তানকে ডেকে ডেকে কয়, ওরে সিন্ধু, জল পিপাসায় যে আমার বুকটা ফেটে যায়, একটু জলের প্রয়োজন হয়। পিতামাতার জল নিবারণ করবে বলে তিনি কি করলেন, একটা খালি কলসি নিয়ে গঙ্গার ধারে গেলেন। গঙ্গার ধারে যাবার সময় ওই খালি কলসি যখন জলে যখন দেয়, হঠাৎ করে একটা শব্দ ভেসে আসে। ডুব 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 করে যখন শব্দটা ভেসে ওই রাজার কর্ণে পৌঁছায়, রাজা তখন মনে মনে চিন্তা করে, হরিণ হয়তো অন্য বনে গিয়েছিল, এইবার জল আহার করার জন্য এসেছে নদীর ঘাটে। সঙ্গে সঙ্গে রাজা কি করলেন, শব্দবেদী বাণটাকে নিক্ষেপ করলেন। যখন এই শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে মণিপুত্র প্রাণ যায় বলেই আর্তনাদ করলেন। রাজা সঙ্গে সঙ্গে গিয়ে দেখতে পায় মণিপুত্র হয়। তার কাছ থেকে যখন পরিচয় পেয়ে যায়, পুত্রকে সঙ্গে করে নিয়ে আবার মণির কাছে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মণি মনে করেছে, আমার সন্তান হয়তো জল নিয়ে এসেছে। ওরে সিন্ধু, আগে জলটা দে, পিপাসায় যে আমার বক্ষ ফেটে যায়। সঙ্গে সঙ্গে রাজা দেখো আমার কি কর্ম করিল, শোনো শোনো প্রাণের ভক্ত, আমার সবাই বলা ভালো। রাজা তখন বললেন, ও মণিবর, আমি যে বড় অপরাধী, আমার মতো মহাপাপী এই জগৎ সংসারের মাঝে আর কেহ নেই। মণিবর, আপনার পুত্র তো আর বেঁচে নেই, আপনার সন্তানকে আমি নিধন করেছি। যতদা পাপ আমি করেছি, আমি অপরাধী, আপনি আমাকে দয়া করে অভিশাপ দিন। মণি তখন বললেন, অসম্ভব, আমার সন্তান আমাকে ছেড়ে চলে যেতে পারে না। হে রাজা, সত্যিই যদি আমার সন্তানকে তুমি নিধন করে থাকো, তাহলে আমি তোমাকে অভিশাপ করছি। যেমন আজকে জলের পিপাসায় হয়তো বক্ষ আমার ফেটে যাবে, জল পিপাসায় হয়তো আমরা মারা যাব, আমি তোমাকে অভিশাপ করছি। একদিন তোমার সন্তান থাকতেও তোমার মুখে জল দেবার মতো কেউ থাকবে না।
আজ হয়তো সন্তান হারা হয়ে এই জঙ্গলের মাঝে আমরা দুটি মানুষ হয়তো মারা যাব, পুত্র শোকে হয়তো আমরা মারা যাব। তাই তোমার ঘরে সন্তান থাকতেও একদিন তুমি বুঝতে পারবে পুত্র হারানোর কি যন্ত্রণা, ব্যথা, বেদনা। সেই দিন হাহাকার করে তুমি কাঁদবে, তোমার সন্তান সেই দিন তোমার কাছে থাকবে না। যখন এই অভিশাপটুকু দিলেন, রাজা দশরথ তখন অট্ট হাসিতে হেসে বললেন, ও মণিবর, আপনার এই অভিশাপ আপনাকে ফিরে নিতে হবে। বলছে কেন? আমি সন্তান হারা হয়ে ব্যথা বেদনা পাবো, সন্তানের যে জ্বালা যন্ত্রণা সেটা যে আমি পাবো হারিয়ে, তা আমার তো কোনো সন্তানই নেই। তাহলে তার ব্যথা বেদনা কেমন হয় তা তো আমার জানা নেই। তাহলে আপনার অভিশাপ আপনাকে ফিরিয়ে নিতে হবে। মণিবর বললেন, অসম্ভব। মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না। স্বয়ং ভগবান হলেও তোমার ঘরে জন্ম নিতে হবে, আর সেই দিন তোমাকে পুত্র হারা হয়ে তোমাকে কাঁদতে হবে। সেই দিন তোমার মুখে জল দিবার মতো কেউ থাকবে না। রাজা তখন মাথা পেতে গ্রহণ করে নিলেন, মণিবর, যদি আমার ঘরে সন্তান হয়, যদি আমি সন্তান হারা হয়ে মারা যাই, তাতেও আমার দুঃখ নেই। তাহলে আমি সন্তান লাভ করব কি করে? সঙ্গে সঙ্গে মণিবরে দেখো আমার কি কর্ম করিল। বাড়ি ফিরে গিয়ে দেখো রাজা তখন আমার পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ আরম্ভ করিল। মণি বললেন, শোনো রাজা, এই মুহূর্তে ঘরে ফিরে গিয়ে তুমি একটা যজ্ঞের আয়োজন করবে। সেই যজ্ঞের নাম হবে পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ। আর সেই যজ্ঞ হইতে একটি চরু উঠবে। এই চরু নিয়ে গিয়ে তুমি তোমার রানীর হাতে দিবে। তোমার রানী গ্রহণ করলে মা সম্ভাবা হবে। রাজা সঙ্গে সঙ্গে ঘরে ফিরে যজ্ঞের আয়োজন করলেন। সেই যজ্ঞ হইতে একটা চরু উঠে আসলেন, একটা ফল। সেই ফল নিয়ে গিয়ে রাজা কি করলেন? বড় রানীর হাতে দিলেন। রাজার ছিলেন তিনটি রানী, যার নাম ছিল কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। বড় রানী যখন ওই চরুটা হাতে পেলেন, আনন্দে আত্মহারা হলেন। আজ থেকে আমি মা হব, মনের আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। ও মা, কেউ যখন কখনো মা হয়, মা হবে, মনের একটা আনন্দই আলাদা, তাই না? তাও আশীর্বাদ হয়েছে, স্বয়ং ভগবান হলেও তার ঘরে জন্ম নিতে হবে। এর মতো কি আনন্দ আর ধরে? বড় রানী ওই চরুটা হাতে পেয়ে আনন্দে আত্মহারা হলেন। মেজ রানী ছিলেন বড় চালাক, মনে মনে চিন্তা করলেন, বড় রানী যদি মা হয় তাহলে তো আমাদেরকে রাজা ভালোবাসবে না। মেজ রানী গিয়ে বড় রানীর সাথে বায়না ধরলেন, ও দিদি, তুমি শুধু একাই মা হবে গো, আমাদের তো মায়ের আশা জাগে, তো তোমার ওই চরু থেকে আমাকে একটু ভাগ দাও। বড় রানী বললেন, শোনো মেজ, এই চরু থেকে তোমাকে ভাগ, কিন্তু আমার সঙ্গে প্রতিজ্ঞায় আবদ্ধ হতে হবে। কেমন? এই চরু খেয়ে যদি তুই মা হোস আর আমি মা হই, তাহলে আমার সন্তানের তোর সন্তান দাসত্ব করতে হবে। মেজরানী মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, তাই হবে। এটা গ্রহণ করে যদি সন্তান লাভ হয়, তাহলে আমার সন্তান তোমার সন্তানের দাসত্ব করবে। সেখান থেকে অর্ধেক ভাগ দিয়ে দিলেন। ফলটা কয় ভাগ হলো বাবা? 2 ভাগ। 2 রানী অর্ধেক অর্ধেক করে নিয়ে নিল। এবার ছোট রানী মনে মনে চিন্তা করে, বড় 2 রানী মা হবে আর আমি তো ফাঁকাই পড়ে যাব, তাহলে তো রাজা তো আমাকে ভালোবাসবে না। ছোট রানী এসে 2 রানীর সঙ্গে বায়না ধরলেন, ও দিদি, তোমরা দুইজনই শুধু মা হবে রো, কিন্তু আমারও তো মায়ের আশা জাগে, তো তোমাদের ওই ভাগ থেকে আমাকে একটু ভাগ দাও। বড় রানী মেজ রানী ছোটকে বললেন, শোনো ছোট, যদি সন্তান হয় তাহলে
তোমার সন্তান আমাদের সন্তানের দাসত্ব করবে। ছোট রানী মনে মনে চিন্তা করলো তাই হবে। এবার ভাগ হলো কয়টা বাবা? 2 ভাগ থেকে ওই একটু ভাগ দিলেন, আর একজনকে ভাগ দিলেন, 4 ভাগ হয়ে গেল। কিন্তু আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ একটাই চরু। তো বলতে চাই ভক্তের ঠাই যখন এই ভাগাভাগি করে যখন নেয় একটা ফল, মাঝখানেরটা কিন্তু বাবা কেউ গ্রহণ করে না। আম খেয়ে যদি ভাগাভাগি করে নেন, ওই আমের আঁঠিটা কি কেউ আর ভাগ করে খায় না? ফেলে দেয়, ফেলে দেয় মা, তাই না? আপেল যদি হয়, আপেলের সাইড থেকে কেটে নিয়ে মাঝখানেরটাও ফেলে দেয়, ওটা কিন্তু কেউ গ্রহণ করে না। করে কি? আপনারা করেন? আমাদের দিকের মানুষেরা করে না। ওই মধ্যেকেরটা ভাগাভাগি করে যখন 4 ভাগ হয়, ওই মাঝখানের যে ভাগটা থাকে, হঠাৎ করে এক কাক এসে সবল দিয়ে নিয়ে ওই মাঝখানেরটা চলে যায়। ওই বিচি সহকারেই ধরেন। ও তো আর জানে না এই চরুটা, এই ফলটা কিসের, বা এটা গ্রহণ করলে কি হবে। ওই কাকটা কি করলেন? সবল দিয়ে নিয়ে চলে গেলেন লঙ্কায়। কাকটা ছিলেন রাবণের মা নিকষা রাক্ষসী। উনি তখন কি করলেন? ওই মাঝখানেরটা গ্রহণ করে উনিও হয়ে গেলেন মা সম্ভাবা। এদিকে জন্ম নিলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, লঙ্কায় জন্ম নিলেন ভক্ত বিভীষণ। পঞ্চভাগে বিভক্ত হলেন আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়। ওমা, উনি বললেন রামকে সবাই ভগবান বললেন, আর বাকি এই 3-4 জনকে কেন ভগবান বলা হলো না? রাম শুধু একাই পুজো পায়, আর বাকি 3 জন বা 4 জনের কি দোষ রয়? তো বলতে চাই আপনাদের ঠাই আমি একটা সন্ধ্যাবাতি জ্বালিয়ে রেখেছি। ওখান থেকে আর কি 100টা বাতি জ্বালান যাবে না? ওটার কি আলোটা কমে যাবে? হ্যাঁ, সন্ধ্যাবাতি একটাই দিয়েছে এখানে। ওই বাতি থেকে আমি সারা বারুল ঘাটকে আমি জ্বালিয়ে দিব, কিন্তু ওই জায়গাটা কি আলোটা কি কমবে? তেজটা কি কমে যাবে? কমবে না, তাই না? এক পূর্ণ ব্রহ্ম পঞ্চভাগে বিভক্ত হলেন। কেননা চরু একটাই ছিল, তার অংশকলা হইতে তাদের জন্ম হলো, কিন্তু তাদের তেজ কম নয়। মোমবাতি একটা হলেই ওই একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি জ্বালানো যায়, কিন্তু আলো কিন্তু ওই একটাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল। ভক্তের হাতে প্রেমেরই ডুরি, যেই দিকে ঘোরাই আমি দেখো সেই দিকেই ঘুরি। আরে ভক্ত দিলে খাই, আর না দিলে সেই দিন আমি দেখো উপবাসে যাই। তাই ভক্ত অধীন ভগবান। ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের প্রকাশ হতো না। কি মা হতো? ভক্তের জন্য ভগবানের এত বাহাদুরি। ভক্ত যদি না থাকতো তাহলে ভগবানের প্রকাশ হতো না। কেন? আমি আগেই বলেছি, অন্ধকার আর নিরাকৃতি ছিল না সেই কোনো আকৃতি, আর সেই কালে পুরুষ প্রকৃতি করেছিলেন সৃজন। অন্ধকার আর নিরাকৃতি ছিল না সেই কোনো আকৃতি, সেই কালে পুরুষ প্রকৃতি
করেছিলেন সৃজন সৃষ্টি। সেই কালে আমার গোবিন্দ এসেছিল নিরাকারে নিরঞ্জন। আচ্ছা, তখন কোনো আকার ছিল না। তাহলে আমি আপনি যদি না থাকতাম, ভগবান বলে যদি না দেখতাম, তাহলে কি জানতাম রামের চেহারা এই, দুর্গার চেহারা এই, আমার দেবাদিদেব ভোলা মহেশ্বর এই রূপ? কি চিন্তাম? তখন তো ছিল নিরাকারে। তাহলে নিরাকারে তখন তাদেরকে ভসতে হতো। এখন আমরা জেনেছি আমার বাপ দাদা দাদুরা তারা সব দেখে এসেছে, বুঝেছে যে আমার রামচন্দ্র ভগবান এমন, কৃষ্ণচন্দ্র ভগবান এমন, গৌরাঙ্গ মহাপ্রভু আমার এমন। তাই আজকে কি আর্ট করেছে, মাটির একটা মূর্তি দিয়েছে, তবেই আমরা আকারটাকে চিনতে পেরেছি। তাই আমরা গোবিন্দকে ডাকি। তাই ভক্তাধীন ভগবান, এই ভক্তের অন্তরে আমার গোবিন্দ রয়েছে। তাই আমার হরিনাম কৃষ্ণ নাম মিলিয়ে এই জগৎকে মাতোয়ারা করেছে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়। আমি ওনার কাছে দুটা জিজ্ঞাসা করব। উনি বললেন আজকের পালা প্রসঙ্গ বিষয় হবে একদিকে ভক্ত একদিকে ভগবান। তো কেমন জিজ্ঞাসা, কেননা প্রশ্ন নয় বাবা, আমি প্রশ্ন করতে পারি না। ওনার কাছে একটু শুনবো, জানার বাসনা আমার। ভক্ত কারে কয়? যদি বলে ভক্ত ছিলেন প্রহ্লাদ, এগুলো কথা বললে কিন্তু আমি মেনে নেব। তাহলে ভক্তটা কারে বলে? আর এই ভক্ত কোথায় গেলে হওয়া যায়? কোন জায়গায় ভক্ত মিলে? একটু সুন্দর করে বলবে ধর্মসভায়। কি করলে ভক্ত হওয়া যাবে? কেননা অনেক অনেক পালা প্রসঙ্গ রয়েছে, একদিকে ভক্ত একদিকে ভগবান। ভক্ত বড় হবে না ভগবান বড় হবে, এইরকম একটা পালা হয়, তাই না? তো আমি এখানে দেখতে পাই ভক্ত ছাড়া ভগবানের কোনো দাম নাই। তাহলে কেমন করে ভক্তটা হওয়া যায়? কার কাছে গেলে ভক্তের প্রমাণ রয়? একটু সুন্দর করে বলবে ধর্মসভায়। কি আপনারা কি বলেন? ভক্ত শব্দটা লিখতে গেলে বাবা অনেক ঘিসিমিচি লেখা, তাই না? আর এদিকে ভগবান যদি করতে যান, ভগবান সোজাসুজি একবারে ডাইরেক্ট। কিন্তু এই ভক্ত লেখাটা দেখলেই যেন কিরকম লাগে, কেঁচামেচি লেখা। তো আমি তোমার কাছে আমার এই জিজ্ঞাসা রয়, ভক্তটা কারে কয়? কোথায় গেলে ভক্ত পাওয়া যায়? ভক্ত কোথায় গেলে হতে পারে? একটু দয়া করে বলবে এই ধর্মসভার পরে। তোমার কাছে এই জিজ্ঞাসাটাই। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। কেন আমি বেশি কথা বলতে বলো যাব, বলতে গিয়ে কেন যোগ দোষের ভাগী হব। এখানে কি করি খান্তই আমার আধা কান্তের শরী। চাঁদ বদনের সবাই একবারই বলুন হরি হরি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। একটু সুন্দর করে বলে যাবে ধর্মসভায়। আজকে প্রথম দিন। জয় গুরু জয়। আসছেন আপনাদের সম্মুখে মাননীয় সুজন্যমালী মহাশয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। আমার দয়াল ভগবান, তুমি নিজেই বলে
বলেছ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আবার নিজেই জিজ্ঞাসা করেছ দান, কেমন করে ভক্ত চেনার হয় উপাদান। এটা একেবারে স্যাংরা খেল কি হয়ে গেল না মা? হ্যাঁ, তাহলে শোনো, ভক্ত কোথায় গেলে হওয়া যায়। একদিন ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার ব্যথা। ওমা, একদিন ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার যন্ত্রণা, শিরোপীড়া। এই কথা নারদমণি কর্ণে শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে, ভগবান শ্রীকৃষ্ণের যদি মাথার যন্ত্রণা হয়, আমরা সাধারণ জীবে কি করবো মা? যিনি সর্বকারণের কারণম, যার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরতে পারে না, সেই ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা। নারদমণি মনে মনে চিন্তা করলো, হে ভগবান, এটা তো তোমার ছলনা। এই কথা শুনতে পেয়ে নারদমণি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় বৌদ্ধ কবিরা ছিল সকলকে ধরে নিয়ে এসেছে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করতে। সকলকে ধরে নিয়ে এসেছে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো করতে। আমা, ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেন, নারদমণি, তুমি যত বড় বড় বৌদ্ধ কবিরাজ ধরে নিয়ে এসেছো, এদের কারো ঔষধে আমার মাথার যন্ত্রণা ভালো হবে না। তুমি যদি আমার মাথার যন্ত্রণা ভালো করতে চাও নারদমণি, যাও কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকের উপরে দাও। যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে এসে আমার মস্তকের উপরে দিতে পারো, তাহলে আমার মাথার যন্ত্রণা ভালো হবে। নারদমণি মনে মনে চিন্তা করে, ও এত বড় বড় বৌদ্ধ কবিরাজ কারো ঔষধে তোমার মাথার যন্ত্রণা ভালো হবে না, আর কোনো ভক্তির চরণ ধুলি দিলে মাথার যন্ত্রণা ভালো হবে? নারদমণিও তো কম নয়। এই কথা মনে মনে করিয়া চিন্তন, সকল ভক্তের দ্বারে দ্বারে নারদমণি করিলেন ভ্রমণ। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় ভক্ত ছিল সকলের দ্বারে গিয়ে ডেকে ডেকে বলে, ভক্তরা তোমরা আমার কথা লব, আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে মত বড় মাথার যন্ত্রণা, আর এই মাথার যন্ত্রণা ভালো করতে হলে তোমাদের পায়ের ধুলা দিতে হবে আমার ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে। ওমা, আপনারা যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছেন, আপনারা এখন ভক্ত, আপনাদেরকে যদি বলা যায় যে আপনাদের পায়ের ধুলো দিন, এই পায়ের ধুলো নিয়ে এসে আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেব, আমা কেউ দিতে পারবে? আমার মনে হয় একজন ভক্ত দিতে পারবে না। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো ভক্ত ছিল না নারদকে চরণ ধুলি দেবে। ভক্তরা ডেকে ডেকে বলে, নারদমণি, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণ ধুলি দিতে আমাদের কারো সাধ্য নয়, তুমি আবার ফিরে যাও। চরণ ধুলি না পাইয়া নারদমণি ফিরিয়া আসিল, দেখে যন্ত্রণায় কাতর আমার কৃষ্ণ চিকন কালো। জয় জয় নিতাই গৌর সুদানাথ প্রেমানন্দে হরি হরি বলো। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলছে, নারদমণি, তুমি কি চরণ ধুলি এনেছ? বলছে, না প্রভু, আমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ভক্ত পাই নাই যে আপনার মস্তকে চরণ ধুলি দেবে। ওমা, আপনার মাথার যন্ত্রণা আর ভালো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেন, নারদমণি, তুমি সকল ভক্তের দ্বারে করেছো ভ্রমণ? বলছে, হ্যাঁ প্রভু, আমি সকল ভক্তের দ্বারে করেছি ভ্রমণ। বলে, নারদমণি, তুমি কি গিয়েছিলে মধুর বৃন্দাবন? বলছে, না প্রভু, আমি তো বৃন্দাবনে যাই নাই। কয়, তাড়াতাড়ি করে যাও মধুর বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখো আমার আরেকজন ভক্ত আছে, তার নাম হলো রাধা রানী। তুমি রাধা রানীর কাছ থেকে চরণ ধুলি এনে দেবে আমার ও মাথায়। নারদমণি মনে মনে চিন্তা করে, এত বড় বড় ভক্ত, কেউ আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণ ধুলি দিতে পারলো না, আর রাধারানী চরণ ধুলি দেবে, আর এই চরণ ধুলি নিয়ে এসে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথার যন্ত্রণা ভালো হবে, এটা বিশ্বাস হয় না। অহং ভাবিনিয়া নারদমণি বৃন্দাবনে যায়। দেখে বৃন্দাবনে গিয়ে অষ্ট সখী সমেত নাম গুণগান করে আমার শ্রীমতী রায়। জয় জয় নিতাই গৌর সুদানাথ প্রেমানন্দে হরি হরি বলো। বৃন্দাবনে গিয়ে নারদমণি দেখে যে অষ্ট সখী সমেত আমার রাধারানী নাম গুণগান করছে, আর ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে, ধুলার মধ্যে গড়াগড়ি যাচ্ছে। ওমা, নারদমণি ওই রাধারানীর কাছে চরণ ধুলি চাওয়ার সাহস আর পায় না।
রাধারানী যখন নারদের মলিন বদন দেখতে পায়, নারদমণিকে ডেকে ডেকে বলে, নারদমণি তোমার মনের অবস্থা এরকম, ব্যাপার কি? নারদমণি ডেকে ডেকে বলে, হে রাধারানী, আমার ভগবান শ্রীকৃষ্ণের হয়েছে বড় মাথার যন্ত্রণা, আর এই মাথার যন্ত্রণা ভালো করতে হলে বলেছে কোনো ভক্তির চরণধুলি দিতে হবে তার মস্তকের উপরে। রাধারানী তুমি কি তোমার চরণধুলি দেবে? রাধারানী দুই নয়নের জলে ভাসিতে লাগিল, কত না কষ্ট পাই ব্যথায় আমার শ্যাম চিকন কালো। রাধারানী ডেকে ডেকে বলছে, নারদমণি তুমি তাড়াতাড়ি করে চরণধুলি নিয়ে গিয়ে দাও আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, আমার প্রভু যে ব্যথায় বড় কষ্ট পায়। দেখেছেন, এ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম, এ হচ্ছে ভক্ত ভগবানের ভালোবাসা। অমা নারদমণি অবাক হয়ে রাধারানীর কাছে ডেকে ডেকে বলে, রাধারানী তুমি যে চরণধুলি দেবে তোমার কি মরণের ভয় নাই? কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বড় বড় ভক্ত কেউ চরণধুলি দিল না, আর তুমি চরণধুলি দেবা, আর এই চরণধুলি নিয়ে গিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেব, তোমার মরণের ভয় নাই? রাধারানী ডেকে ডেকে বলছে, নারদমণি তুমি বলতে পারো আমার পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গাটা আমার? সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান। ওমা আমার পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত কোন জায়গাটা আমার বলতে পারো? সব তো আমার ভগবান শ্রীকৃষ্ণের দান। তাহলে চরণধুলি দিতে অসুবিধা কোথায়? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় চরণধুলি দিতে অসুবিধা কোথায়? এই যে ভক্ত ভগবানের আদান প্রদান। তাহলে নারদমণি যে চরণধুলি নেবে কোনো পাত্র নিয়ে যায় না। ওমা পাত্র যদি না নেয় তাহলে চরণধুলি নিবে কিসে? নারদের গলায় যে নামাবলী খানা ছিল, নারদমণি কি কর্ম করিল? ওই গলার নামাবলী খানা খুলে নারদমণি বৃন্দাবনের ধোলাতে বিছালো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। গলার নামাবলী খানা খুলে নারদমণি বৃন্দাবনে ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছে। এদিকে অষ্ট সখীরা নাম গুণগান করে গো, আমি সভাতে জানাই, আর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে পড়ে ওই নামাবলীর গায়ে। এদিকে অষ্ট সখীরা নাম গুণগান করছে, আর চরণ ধুলি উড়ে উড়ে গিয়ে পড়ছে ওই নামাবলীর গায়ে। সঙ্গে সঙ্গে চরণধুলি টোপলাখানা নিয়ে নারদমণি দৌড়ায় ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেওয়ার জন্য। ওমা দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে প্রেম আলিঙ্গন দেওয়ার জন্য যখন যায়, নারদমণি ডেকে ডেকে বলে ভগবান শ্রীকৃষ্ণের ঠাই, প্রভু আপনি না বললেন যতক্ষণ ভক্তির চরণধুলি দেব না আপনার মস্তকের উপরে ততক্ষণ আপনার মাথার যন্ত্রণা ভালো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি একবার মনে মনে করো চিন্তা, তুমি যখন গিয়েছিলে মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে যখন গলার নামাবলী খানা খুলে বৃন্দাবনের ধুলার মধ্যে বিছিয়ে দিয়েছিলে, যে দেখো নারদমণি 16 নাম 32 অক্ষর লেখা আছে ওই নামাবলীর গায়ে। যখন ওই নামের মধ্যে আমার ভক্তির চরণধুলি পড়ে, সেই চরণধুলি পড়ে আমার মস্তকের উপরে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এখানে ভক্তটা কে? ভক্তটা হচ্ছে রাধারানী। তাহলে কোন ভক্ত সবচাইতে বড়? শোনো, এই রাধারানী ওমা রাগাত্মিকা ভাবে রাধারানী করে কৃষ্ণ ভজন। এই জন্য গীত গোবিন্দ পদ্মাবতীতে ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে নিয়েছিল রাধারানীর চরণ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে রাগাত্মিকা ভাবে যারা কৃষ্ণ ভজন করে তারা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পাও দিলেও অসুবিধা নাই। রাগাত্মিকা ভাবটা কি? রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের জন্য কখনো ধুলায় গড়াগড়ি যায়, কখনো আগুনে ভেসে বেড়ায়, আগুনে পা দেয়, কখনো জলের মধ্যে ভেসে বেড়ায়, কখনো বনের লতা পাতা গলায় নিয়ে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে দুই নয়নের জলে ভাসে। এ হচ্ছে রাগাত্মিকা ভাব। তাহলে তুমি জিজ্ঞাসা করেছিলে ভক্ত, আর এই ভক্ত ভগবানের দূরত্ব হয় 1 লক্ষ।
আমি তোমারে জানাই। এই ভক্ত ভগবানের দূরত্ব কতখানি? এই ভগবানের দূরত্ব হচ্ছে 1,00,000 বর্গ কিলোমিটার। ওমা, তাহলে 1,00,000টা কেমন? যারা লক্ষ্য ঠিক রাখিয়া করে কৃষ্ণ ভজন, এই যে লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। আমরা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসেছি, এসে যদি কেউ বিয়ানির বাড়ির গল্প করি, ওমা এটা কি লক্ষ্যটা ঠিক থাকলো? হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসে বাপের বাড়ির গল্প করলাম, বান্ধবীর সাথে দেখা হলো 2 বছর পরে, এখানে এসে দেখা হলো যে ওই গান শুনতে এসেছে আর একজন এসেছে, এই যে বান্ধবীর সঙ্গে যে গল্প করা হলো, এটাকে লক্ষ্যভ্রষ্ট হলো, এটা লক্ষ্য ঠিক হলো না। তাহলে এই হরিনাম কৃষ্ণ নাম শুনতে আসলে 1 মন সোনা কানে পড়ে তারপরে হরিনাম কৃষ্ণ নাম শুনতে হবে। 1 মন সোনা, বাজারে 1 ভরি সোনার দাম 80,000, তাহলে 1 মন সোনা পাওয়াও হবে না, কৃষ্ণ নাম শোনাও হবে না। ওমা, ওই বাজারের সোনা নয় গো, এই মনটাকে 1 মন করতে হবে, তাহলে হবে কৃষ্ণ ভজন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো।